Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to start our new NCERT series, new NCERT batch for 2025. তো তোমাদের সকলকে বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের নতুন ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমরা আমাদের এনসিইআরটি সিরিজ শুরু করব। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে এই এনসিইআরটি সিরিজের ইন্ট্রোডাকশন ক্লাস। এই ইন্ট্রোডাকশন ক্লাসে তোমরা বেসিক কতগুলো কোশ্চেন্সের আনসার জানতে পারবা। সেই কোশ্চেনগুলো হচ্ছে হোয়াট উইল বি দেয়ার ইন দিস এনসিইআরটি ব্যাচ। এই এনসিইআরটি ব্যাচে কি থাকছে, why we should read NCERT for civil service or others competitive exams preparation। কেন আমরা এনসিইআরটি পড়বো সিভিল সার্ভিস এক্সাম প্রিপারেশনের জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য এনসিইআরটি কেন পড়বো, হাউ টু কমপ্লিট দ্য এনসিইআরটি, কিভাবে আমরা এনসিইআরটি কমপ্লিট করতে পারবো, এফিশিয়েন্টলি আমরা কমপ্লিট করতে পারবো, হাউ উইল বি দ্য ক্লাসেস। আমরা যেহেতু এনসিইআরটি সিরিজ ইউটিউবে নিয়ে আসতে চলেছি, তো সেই সিরিজের যে ভিডিও ক্লাসেস গুলো, যে সেশনস গুলো, সেইগুলো কিভাবে হবে সেটা। বাট ইউ উইল গেট ফ্রম দিস ক্লাসেস, তুমি এই ভিডিওগুলো থেকে কি জানতে পারবা, তোমার এই ভিডিওগুলো কিভাবে তুমি এই ভিডিওগুলোর থেকে বেনিফিট হবা। হাউ টু মেক এনসিইআরটি নোট, কিভাবে এনসিইআরটি নোট করতে হয় বা কিভাবে এনসিইআরটি নোট করা যায়, ঠিক আছে। তো এই বিশেষ কতগুলো কোশ্চেনের আনসার নিয়ে আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা, এবং পরবর্তীতে তোমরা রেগুলারলি এনসিইআরটি সিরিজের বিভিন্ন ভিডিও সেশনের মধ্যে দিয়ে তোমরা ক্লাসগুলোর আপডেট পাবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে হোয়াট উইল বি দেয়ার ইন দিস এনসিইআরটি ব্যাচ। এই এনসিইআরটি ব্যাচে কি থাকছে, ঠিক আছে। ইন দিস ব্যাচ উই উইল কমপ্লিট দ্য হোল এনসিইআরটি ফ্রম ক্লাস 6 to 12। এই যে ব্যাচ এনসিইআরটি সিরিজ, সেখানে আমরা ক্লাস 6 এর থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের আমরা এনসিইআরটি বুকস ধরে ধরে সেই সাবজেক্টটা কমপ্লিট করব। সাবজেক্ট কি থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, ইকোনমিক্স থাকছে, সায়েন্স থাকছে, এর সাথে থাকছে ইকোনমিক্স এবং আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে। Why we should read NCERT for civil service or others complete competitive exams preparation। কেন আমরা সিভিল সার্ভিস বা আদার কম্পিটিটিভ এক্সামস এর প্রিপারেশনে আমরা সিভিল এনসিইআরটি বুকস পড়ব। এনসিইআরটির যে ফুল ফর্ম সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই যে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের অটোনমাস একটা অর্গানাইজেশন, এবং এই যে এনসিইআরটি বুকস যেগুলো পাবলিশ করা হয় সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথরাইজেশনে পাবলিশ করা হয়ে থাকে। সুতরাং এই এনসিইআরটিতে যে ডেটা থাকছে সেটা হচ্ছে মোস্ট অথেন্টিকেটেড, যে ডেটা বা যে ইনফরমেশন থাকছে সেটা হচ্ছে মোস্ট অথেন্টিকেটেড সোর্স, ঠিক আছে। ইট উইল ওয়ার্ক অ্যাজ দ্য বেড রক টু বিল্ড দ্য স্ট্রং ফাউন্ডেশন। তো তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা একটা বেড রক ফাউন্ডেশন ক্রিয়েট করবে। ইট উইল বি এবিসিডি লার্নিং অফ ইউর প্রিপারেশন। এবিসিডি লার্নিং না করে আমরা কখনো আমাদের আগে যে আমাদের পড়াশুনো বা আমাদের যে স্টাডি সেটাকে আমরা কমপ্লিট করতে পারি না, আগে আমাদেরকে এবিসিডি জানতে হবে। তো এনসিইআরটি পড়াটা কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশনে, বিশেষ করে সিভিল সার্ভিস এক্সাম প্রিপারেশনের জন্য এনসিইআরটি পড়াটা বা এনসিইআরটি কমপ্লিট করাটা সেটা এবিসিডি মানে প্রিপারেশনের এবিসিডি লার্নিং করা, ঠিক আছে।
নেক্সট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ফ্রম দ্য বেসিক উইথ মিনিংফুল ক্লিয়ারিটি। তো যেহেতু আমরা একদম ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এনসিইআরটির মধ্যে দিয়ে আমরা মানে এই এই যে যে বেডরক ফাউন্ডেশন যেটা ক্রিয়েট করতে চাইছি, যে ফাউন্ডেশন যেটা প্রিপেয়ার করতে চাইছি সেটা এনসিইআরটি ধরে করব। সেই এনসিইআরটি তে কি থাকছে, বেসিক বেসিক কনসেপ্ট উইথ একদম পুরো পরিষ্কার এবং সহজ ভাষাতে তুলে ধরা থাকছে। তো আমরা সেই পরিষ্কার এবং সহজ ভাষাতে সেই কনসেপ্ট গুলোকে আমরা ক্লিয়ার করব। হাউ টু কমপ্লিট দ্য এনসিইআরটি? It is like to reach one destination and multiple way. There are many toppers who suggest the best way to complete the NCERT. তো কিভাবে আমরা এনসিইআরটি করব, কমপ্লিট করব, এই প্রশ্নটার উত্তর হচ্ছে খানিকটা মানে এই প্রশ্নটা হচ্ছে খানিকটা মানে এই বিষয়টাই হচ্ছে খানিকটা যে এমন একটা জায়গা যেখানে পৌঁছানো অনেকগুলো রাস্তা রয়েছে। এবার কোন রাস্তা দিয়ে যাবে ঠিক তুমি, যেহেতু অনেকগুলো রাস্তা রয়েছে, তো যে একটা কোনো রাস্তা বলা সম্ভব না। অনেক টপার্স রয়েছে যারা সাজেস্ট করেছে তাদের নিজের মত অনুযায়ী, বা তারা যেভাবে তারা এনসিইআরটি কমপ্লিট করেছে সেই অনুযায়ী তারা সাজেস্ট করেছে যে এভাবে করো ওভাবে করো। তো সেই সাজেস্ট গুলো হচ্ছে তাদের নিজেদের যে কম্প্যাটিবিলিটি তার উপরে বেস্ট করে, ঠিক আছে। দেয়ার সাজেস্ট দেয়ার সাজেস্টিভ ওয়ে ইজ বেসড অন দেয়ার ওন compatibility. You can follow them or find a new way based on your convenience. তো তুমি তাদেরকেও ফলো করতে পারো বা তোমার নিজের একটা নিজের সুবিধা মতন একটা তুমি রাস্তা বেছে নিতে পারো যে আমি এইভাবে এনসিইআরটি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। ইনিশিয়ালি দ্য অ্যাসপিরেন্টস ফেস সাম প্রবলেমস অর ডু দ্য মিস্টেক্স। প্রথমে যখন স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসরা বা অ্যাসপিরেন্টসরা যখন প্রিপারেশন শুরু করে এনসিইআরটির সাথে, তখন তারা কিছু প্রবলেম ফেস করে এবং কিছু ভুল করে। সেগুলো হচ্ছে আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টগুলো মানে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয়। যেমন স্পেশালি যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তারা ক্লাস 12 বা তারা গ্রাজুয়েশন পর্যন্ত বেঙ্গলি পর্যন্ত মানে বেঙ্গলি মিডিয়ামের থেকে গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করার পরে তাদেরকে ইংলিশ বুকস ধরতে, ক্লাস 6 এর বুকস যতই হোক না কেন সেই বুকসটাও কমপ্লিট করতে তাদের একটা চাপ এসে যায়। unable to correlate the concept with other concept. ওকে, তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা কথা হচ্ছে we should read the NCERT for class 6 7 8 9, but we should not behave like the students of class 6 7 8 9. এখানে যেভাবে স্কুলের এডুকেশনে এনসিইআরটি কে পড়ানো হয় সেভাবে আমাদেরকে পড়লে হবে না। আমাদেরকে কি করতে হবে, রিলেট করে পড়তে হবে একটা সাবজেক্টের সাথে, একটা টপিকের সাথে আরেকটা টপিককে, একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টকে। এক্ষেত্রে ক্যান্ডিডেটসরা বা অ্যাসপিরেন্টসরা ইনিশিয়াল স্টেজে কি করে, রিলেট করতে পারে না। রিলেট করা হচ্ছে যেমন কোনো একটা অঞ্চলের জিওগ্রাফি সম্পর্কে আমি যখন জানছি, তো এই ধরনের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইকোনমিকে কিভাবে এফেক্ট করতে পারে, ইকোনমিক্যালি যখন কোনো একটা অঞ্চলের মানে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস কিভাবে ইকোনমিককে ইম্প্যাক্ট করতে পারে, এবং ইকোনমির উপর বেস করে সেই অঞ্চলে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে, এই যে একটা কোরিলেট করা, এই যে বিষয়টা, এটা ইনিশিয়াল স্টেজে স্টুডেন্টসদের মধ্যে ক্রিয়েট হয় না। দেন হচ্ছে ইট টেক অ্যাজ এ হিউজ বার্ডেন, মোর টাইম স্পেন্ট, লেস কস্ট অফ বেনিফিট। তো প্রথমে প্রারম্ভিক পর্যায়ে এনসিইআরটি ধরে তারা এনসিইআরটি কেই মনে করে, মানে এটা আমার ক্ষেত্রেও হয়েছে, মানে নিজের ক্ষেত্রেও হয়েছে, এটা কোনো অবিশ্বাস্য জিনিস না, এটা কোনো হাস্যকর বিষয় না। এনসিইআরটি ধরেই যেন মনে হয় যে একটা আইস লেভেলের মানে ইউপিএসসি লেভেলের প্রিপারেশন একটা বিরাট বড় চাপ, ওই সময় এনসিইআরটি কমপ্লিট করা একটা বড় চাপ হয়ে যায়। এনসিইআরটি কমপ্লিট করতে গিয়ে ওটা একটা হিউজ বার্ডেন হিসেবে নিয়ে নেওয়া হয়, এবং তার পিছনে টাইম যতটা দেওয়া হয় ঠিক ততটা তার থেকে বেনিফিট নেওয়া যায় না। তো এটা লেস কস্ট অফ বেনিফিট হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে সামটাইম ইট নিড মোর দ্যান 100 days টু কমপ্লিট ওয়ান এনসিইআরটি। তো অনেক ক্ষেত্রে কি দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা এনসিইআরটি বুকস কমপ্লিট করতে গিয়ে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। যেমন শুরুয়াতিতে তো জোশের সাথে প্রথম দুটো তিনটা চ্যাপ্টার কমপ্লিট হলো, এরপরে কিছু সমস্যার কারণে হতে পারে যে সে পড়ার থেকে কিছুদিন ডিস্ট্রাক্ট হয়ে গেল, তারপরে গিয়ে সে যেগুলো অলরেডি পড়েছে সেগুলো সে ভুলে গেল, তারপরে আবার নতুন করে শুরু করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চ্যাপ্টার 5-6 মানে ফার্স্ট 5-6টা চ্যাপ্টারের পরে আর বই এগোচ্ছেই না।
তো এই যে প্রবলেমস গুলো আলোচনা করলাম, এই প্রবলেমস গুলো আরেক কিছু কিছু প্রবলেমস ক্রিয়েট করে দিচ্ছে, যেগুলো হচ্ছে যেমন অল দিস প্রবলেমস আর দ্য রুট কজেস অফ, যে প্রবলেমস গুলো এতক্ষণ বললাম সেই প্রবলেমস গুলো হচ্ছে আবার অন্য প্রবলেমস এর রুট কজ, মূল কারণ। ডিমোটিভেশন, যখনই কোনো একটা স্টুডেন্ট কনসেপচুয়াল ক্লিয়ারিটি পাবে না তখন সে ডিমোটিভেট হয়ে যাবে। লেস কনসেপ্ট হয়ে যাবে, সরি লেস কনফিডেন্স হয়ে যাবে। ডিস্ট্র্যাক্ট ইন প্রিপারেশন, তো সে প্রিপারেশনের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে। যখন কোনো ক্ষেত্রে মানে ইন্টারেস্ট পাবে না, ইন্টারেস্ট যখন কারোর লুজ হতে থাকবে তখন সেখানে তার ডিস্ট্রাকশন তো অবশ্যই চলে আসবে। বেসিক ফ্যাক্ট that we have to follow the concept to complete the এনসিইআরটি efficiently, মানে কিছু কিছু বেসিক ফ্যাক্ট রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এনসিইআরটিটাকে কমপ্লিট করার জন্য। সেগুলো হচ্ছে যে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কি পড়বো এবং কি পড়বো না, এবং এটা বোঝার জন্য এই যে বিষয়টা কি পড়বো কি পড়বো না সেটা বোঝার জন্য আমাদেরকে সাহায্য করবে আমাদের সিলেবাস। তারপরে হচ্ছে যে এই যে আমাদের যে এনসিইআরটি যে প্রিপারেশন আমরা নেব সেটা অবশ্যই একটা টাইম বাউন্ডিং একটা ম্যানার্সে হতে হবে। যেমন আমরা একটা এনসিইআরটি নিয়ে আমরা সারা বছর কাটিয়ে দিতে পারি না। যেমন ক্লাস 6 এর হিস্ট্রি জিওগ্রাফি আর হচ্ছে ইকোনমিক্স আর কি আছে, সায়েন্স আছে, এইগুলোকে কমপ্লিট করার জন্য আমি সারা বছর আমি কাটিয়ে দিতে পারি না। আবার ক্লাস 7 এর হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ইকোনমিক্স এগুলোকে কমপ্লিট করার জন্য আমি আর একটা বছর কাটিয়ে দিলে আমার হবে না, তাহলে আমার প্রিপারেশন এগোবে না। সেক্ষেত্রে এটাকে একটা টাইম বাউন্ডিং ম্যানারে এটাকে কমপ্লিট করতে হবে। থার্ড হচ্ছে ডোন্ট টেক ইট অ্যাজ হিউজ বার্ডেন, এটাকে হিউজ বার্ডেন হিসেবে নিও না। ফার্স্ট রিড শুড বি ইন রিল্যাক্স মাইন্ড। প্রথম যে রিডটা হবে, যেমন ফার্স্ট টাইম মনে করো তুমি ক্লাস 6 এর একটা এনসিইআরটি নিলে, ফার্স্ট টাইম যে রিডটা করবে সেটা টোটালি একদম পুরো রিল্যাক্স মাইন্ডে হবে, যেখানে কোনো চাপ থাকবে না, যেখানে কোনো বিশেষ কোনো ভাবনা চিন্তার কোনো জায়গাই থাকবে না। জাস্ট বইয়ের পেজ উল্টাও, লাইন বাই লাইন রিড করতে থাকো, এবং যে আননোন যে সমস্ত ওয়ার্ডস গুলো তোমার সামনে আসবে সেই ওয়ার্ডস গুলোকে নোট করতে শুরু করো, এবং তার সাথে লিটিল বিট ট্রাই টু লিটিল বিট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট। চেষ্টা করো যে কনসেপ্টটাকে যতটা পারো, মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো ব্যাপার না, যতটা সম্ভব ততটা বোঝার চেষ্টা করো। না হবে, যেখানে না হবে সেখানেও কোনো বিষয় কোনো ইস্যু নেই, সেটাকে ওইভাবেই পড়ে যাও, ঠিক আছে, বাট ওয়ার্ড নোটস গুলো কালেক্ট করো। তারপরে হচ্ছে ইন সেকেন্ড রিডিং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল কনসেপ্ট। ফার্স্ট রিডিং এ তোমরা ওয়ার্ড নোট কালেক্ট করেছো, এখন তোমাদের মিনিং এর ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তখন তোমরা সেকেন্ড রিডিং এ কি করবা, ফুল কনসেপ্টটাকে বুঝতে চেষ্টা করো। ইন দ্য থার্ড রিডিং মেক শর্ট নোট অফ ফ্যাক্ট অ্যান্ড কনসেপ্ট। থার্ড রিডিং যখন করবা, তিনবার রিডিংটা ইম্পর্টেন্ট। এনসিইআরটি বলে এত হালকাভাবে নিলে হবে না, ঠিক আছে। থার্ড রিডিং যখন করবা তখন সেখানের থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, এবার তোমরা যে ফ্যাকচুয়াল যে ইনফরমেশন গুলো পাবা সেই ফ্যাক্ট গুলো এবং তার সাথে কনসেপ্ট গুলোকে জাস্ট ছোট্ট ছোট্ট ভাবে তোমরা নোট করো। দ্য নোট শুড বি ভেরি শর্ট, নোটটা খুব ছোট হতে হবে। একটা চ্যাপ্টার একটা A4 শিটের মধ্যে কমপ্লিট হবে, একটা পুরো চ্যাপ্টারটা 5 পেজ 10 পেজ 15 পেজ 20 পেজ হতে পারে, সেই চ্যাপ্টারটা একটা A4 শিটের মধ্যে কমপ্লিট হবে। যদি চ্যাপ্টারটা খুবই ছোট হয় সেক্ষেত্রে A4 শিটের ওয়ান সাইড, যদি চ্যাপ্টারটা একটু লেন্দি হয় সেক্ষেত্রে A4 শিটের বোথ সাইড, এর মধ্যে তোমাদেরকে ওই চ্যাপ্টারের হোল নোট তোমাদেরকে বানাতে হবে। পয়েন্ট থাকবে জাস্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন আর কনসেপ্ট ছোট ছোট অক্ষরে ছোট্ট ছোট্ট ভাবে। টু মেক all this process easier, watch our video session on এনসিইআরটি series on YouTube। তো এই সমস্ত প্রসেস গুলোকে ইজি করার জন্য সাপ্লিমেন্ট হিসাবে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে এনসিইআরটি যে ভিডিও সিরিজ যেটা আসতে চলেছে, প্রতিদিন যেগুলো আপলোডেড হবে 2-3টে ভিডিও করে, ভিডিওর মধ্যে দিয়ে সেইগুলো তোমরা ধরে 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 তোমরা এনসিইআরটি কমপ্লিট করো, যেটা একটা সাপ্লিমেন্ট হিসেবে তোমাদের কাজে আসবে, ঠিক আছে। শুধুমাত্র সাপ্লিমেন্ট না, তোমরা ইচ্ছা করলে তোমাদের ফুল প্রিপারেশন তোমরা এই এনসিইআরটি থেকে করে, মানে এনসিইআরটি ভিডিও সিরিজ থেকে তোমরা করে নিতে পারো। ফার্স্ট কয়েকটা ভিডিও দেখো, তারপরে তোমরা বুঝতে পারবা। হাউ উইল বি দ্য ক্লাসেস? I promise the classes will be very helpful to
ইওর প্রিপারেশন, তোমাদের প্রিপারেশনের ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। এইটা বাইল্যাঙ্গুয়াল ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে হবে। ডিসকাশন অন এভরি কনসেপ্ট উইথ ক্লিয়ারিটি, এভরি কনসেপ্টের সাথে মানে এভরি কনসেপ্ট ক্লিয়ারিটির সাথে এখানে আলোচনা করা হবে। কমপ্লিট উইদিন টাইম বাউন্ড পিরিয়ড, মানে এই যে টোটাল যে সিরিজটা এটা টাইম বাউন্ড পিরিয়ডের মধ্যে কমপ্লিট করা হবে। এর জন্য মানে তোমরা এটা টাইমের মধ্যে উইদিন ফিক্সড টাইমের মধ্যে তোমরা এই এনসিইআরটি কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে হোয়াট ইউ উইল গেট ফ্রম দিস ক্লাস। তো তোমরা এই ক্লাসের থেকে কি কি পাবা, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এই বেডরক সলিড ফাউন্ডেশন অফ ইউর প্রিপারেশন। তো তোমাদের যে প্রিপারেশন সেখানে এটা একটা বেডরক সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করবে। সেকেন্ড হচ্ছে বেসিক কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, বেসিক কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারবা। নলেজ, হাউ টু কোরিলেট দ্য কনসেপ্ট, কিভাবে একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টকে কোরিলেট করা হয় সেটার যে নলেজ সেটাকে তোমরা লার্ন করতে পারবা। তা ফোর্থ হচ্ছে এনরিচ ইউর ভোকাবুলারি। যেহেতু আমি এখানে ওয়ার্ড নোটস এর কথা বললাম, তো আমি নিজেও তোমাদের এই ভিডিও সেশনের মধ্যে দিয়ে ওয়ার্ড নোটস অবশ্যই প্রোভাইড করব চ্যাপ্টার ওয়াইজ। তো সেক্ষেত্রে তোমরা যারা ইংলিশে নিজেদেরকে দুর্বল বলে মনে করো বা ইংলিশটাকে একটু অন্যরকম ভাবে দেখো, তারা তোমাদের ওয়ার্ড স্টকটাকে আরো বেশি করে বাড়াতে পারবা, ঠিক আছে। ওয়ার্ড স্টকটা যদি তোমাদের মধ্যে বেশি থাকে সেক্ষেত্রে ইংলিশটা ভয় অনেকটাই কেটে যাবে। ইংলিশে ভয় থাকার একটা বিশেষ কারণ হচ্ছে যে লেস নাম্বার অফ ওয়ার্ড স্টক, ঠিক আছে। ওয়ার্ড স্টক যখনই বেড়ে যাবে তোমাদের মধ্যে তখন তোমরা সেই ওয়ার্ডগুলোকে সেন্টেন্স মেকিং এর পার্টিকুলার রুলে তোমরা সেগুলোকে বসিয়ে তোমরা অবশ্যই ইংলিশে স্পিকিং করা বা যে কোনো টেক্সট তোমরা পড়ে তোমরা সেটার আন্ডারস্ট্যান্ডিং করার যে ক্ষমতা সেটা তোমাদের মধ্যে বেড়ে যাবে। দেন হচ্ছে রেগুলারিটি। যখন তোমরা রেগুলার বেসিসে যখন তোমরা ভিডিও সেশনগুলো পাবা, তোমরা ভিডিও সেশনগুলো গাইডেন্স মেনটেন করে তোমরা যদি সেভাবে এগোতে থাকো, এনসিআরটি গুলো যদি কমপ্লিট করতে থাকো, সেক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা হবে। এবং এই রেগুলারিটি হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে রেগুলারিটি। তোমার কাছে কি কি বই আছে, তোমার কাছে কটা খাতা আছে, তুমি কি পেন দিয়ে লেখো, কত টাকা দামের পেন দিয়ে লেখো, এগুলো কোনো ইম্পর্টেন্ট না প্রিপারেশনের ক্ষেত্রে। এগুলো কোনো ইম্পর্টেন্ট না। এখন সকলের কাছে স্মার্টফোন আছে, এখন ইন্টারনেটে বিভিন্ন ধরনের রিসোর্সেস রয়েছে, পিডিএফ ফর্মে রয়েছে, ভিডিও ফর্মে রয়েছে। তো রিসোর্সের এখন কম নেই, ঠিক আছে। মেন যে বিষয় সেটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা, নিজেকে ডেডিকেট করা প্রিপারেশনে, ঠিক আছে। তো আজকে এই যে ইন্ট্রোডাকশন সেশনের যে বিশেষ পয়েন্টগুলো, সবকটা পয়েন্ট আমি আলোচনা করলাম। যে এই ভিডিও সেশনে কি কি থাকছে, ভিডিও সেশনের সমস্ত এনসিআরটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেগুলো করানো হবে। তারপরে হচ্ছে কেন আমরা সিভিল সার্ভিসের জন্য এনসিআরটি পড়বো, এনসিআরটি বেডরক ফাউন্ডেশন ক্রিয়েট করবে, হাউ টু কমপ্লিট এনসিআরটি কিভাবে কমপ্লিট করবো, ফার্স্ট রিড, সেকেন্ড রিড, থার্ড রিড, হাউ উইল বি দ্য ক্লাসেস কিভাবে হবে, রেগুলার বেসিসে হবে। তোমরা দুটো দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে ক্লাসগুলো হবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এবং রেগুলার আপডেট হবে ক্লাসগুলো। তারপরে হচ্ছে তুমি এই ক্লাসগুলোর থেকে কি কি পাবে। দেন হচ্ছে হাউ টু মেক এনসিআরটি নোট, কিভাবে এনসিআরটি নোট বানাবে। তো আশা করি আমি এই ভিডিও সেশনের মধ্যে দিয়ে তোমাদেরকে একটা সলিড নলেজ গেইন করাতে পেরেছি। আশা করছি যেগুলো তোমাদের পরবর্তীতে তোমাদের প্রিপারেশনে একটা ভূমিকা রাখবে। তো আজকের সেশনটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার আগে ভিডিওটি একটি লাইক তো অবশ্যই দেবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা হওয়ার আগে পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং তার সাথে তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। থ্যাংক ইউ এগেন। প্লিজ লাইক দ্য ভিডিও, comment on it and share it to your friends. Don't forget to subscribe the channel.